শ্রীভূমি জেলার 4টি আসনের ভোট গণনা করিমগঞ্জ কলেজে কড়া নিরাপত্তায় চলছে প্রস্তুতি। বিস্তারিত প্রতিবেদন। শ্রীভূমি জেলার 4টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা করিমগঞ্জ মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হতে চলেছে। প্রাকৃতিক দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্ত্বেও বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী ও সমর্থকদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ। ভোর থেকেই বহু মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট গণনা প্রক্রিয়া প্রত্যক্ষ করার অপেক্ষায় রয়েছেন। এদিকে দীর্ঘ লাইনের কারণে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করেছে প্রশাসন। ভোট গণনাকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। জেলা নির্বাচন আধিকারিক প্রদীপ কুমার ত্রিবেদী এবং শ্রীভূমি জেলার পুলিশ সুপার নীলা দেবীর নেতৃত্বে গোটা এলাকা জুড়ে কড়া নজরদারি চালানো হচ্ছে। আইন শৃঙ্খলা বজায় রাখতে মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত সংখ্যক পুলিশ বাহিনী। পাশাপাশি যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থাও। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ভোট গণনা প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছতা ও নিরাপত্তার সঙ্গে সম্পন্ন করতে তারা বদ্ধপরিকর। चालू हो गया अच्छे से, सारे स्ट्रॉन्ग रूम खुल गए, ईवीएम और पोस्टल बैलेट सबकी काउंटिंग चालू हो चुकी है। और जैसे ही ट्रेंड्स आने शुरू होंगे हम आप लोगों के साथ, जैसे ही आरओ टेबल से ट्रेंड आने शुरू होंगे आप लोगों के साथ शेयर करेंगे। और सारी प्रोसेस चल रही है। ऑल्दो थोड़ा वेदर की वजह से प्रॉब्लम हुआ, बट kudos to the police and our magistrates, they managed it very well and now everything is running smooth. पधारकांडी में 12 और बाकी 3 कॉन्स्टिट्यूएंसी में 14 टेबल हैं। So maximum rounds are in South Karimganj where 26 rounds of counting will happen. बाकी में अलग-अलग round. We have 2 companies of 2 battalions of CAPF with us and state police is also active. So we are completely ready to handle any kind of mishappening. আমি 9 তারিখ আমার ভোট গ্রহণ করা হয়েছিল। 9 তারিখত আমি আমার নর্থ করিমগঞ্জ সমষ্টিৰ প্ৰত্যেকটা চেণ্টাৰত আমি ঘূৰিছিলোঁ। তাতে গম পাইছোঁ যে ৰাইজে এইবাৰ পৰিৱৰ্তনৰ কাৰণে ভোট দিছে এবং মই আশাবাদী যে আমাৰ নর্থ করিমগঞ্জ সমষ্টিত আমাৰ কংগ্ৰেছ 20 to 25,000 লিড কৰিব। আমাৰ শ্রীভূমি 4টা সিট পাম, আমার 3টা করি। আমি আশাবাদী আমি 4টা সিট পাম, 3টাত আমি পাম, এটাত আমার কন্টেস্ট হবে। আমার নর্থ করিমগঞ্জ সমষ্টি বা বেলেগ সমষ্টিত আমার পরিবর্তনের কারণে ভোট দিছে। এবার পরিবর্তন লাগে মানুহৰ। যোৱা 10 বছৰ মানুহে যেনেকৈ হাৰতে পাইছে, মানুহে এবার পরিবর্তন লাগে। আমার নর্থ করিমগঞ্জত আমার টাউনৰ রাস্তা ঘাটৰ অৱস্থা বহুত বেয়া। আমি কিছুদিন আগত দেখিছোঁ এজন মানুহ ঢুকালে, এজন মানুহ শিলচৰ হস্পিটেলত আছে, বহুত মানুহ এক্সিডেণ্ট হৈছে। মোৰ ফাৰ্ষ্ট কামটো হ'ব করিমগঞ্জ টাউনৰ ৰাস্তা ঘাট কেনেকুৱা নিৰ্মাণ কৰা। আমি আশা কৰিছোঁ 7টা সিট পাম। গভৰ্ণমেণ্ট হ'ব, আবেলি আপোনাৰ গম পাই যাব। আমি 70 to 75 প্লাছ হ'ব। জাস্ট ফার্স্ট রাউন্ড স্টার্ট হচ্ছে, এতিয়া জাস্ট অহা নাই ৰিজাল্ট। ভাল আহি আছে, আশাবাদী ৰাইজে ভোট দিছে, ওলাই আহিছে 25 to 30 পোৱা অলপ টান হৈ আছে, ৰেগুলাৰ হৈ আছে। মানে অলপ আৰু 2-3টা ৰাউণ্ড ওলাই গ'লে ওলাই ৰাইজে যিখিনি আমাৰ প্ৰতিশ্ৰুতি দিয়া আছে মোৰ ৰাইজক, সেই প্ৰতিশ্ৰুতি মতে মই ৰাইজক ক'লে যদি আজি ৰাইজে যদি ইলেক্ট কৰে, দক্ষিণ করিমগঞ্জ ৰাজ্যৰ যিখিনি কাম কৰিব লগা আছে, অধুৰা কাম যিখিনি আছে মই কৰিম। ৰাইজৰ লগত থাকিম আৰু ৰাইজৰ যিখিনি প্ৰব্লেম আছে সেইটো লৈ যুঁজি থাকিম। চাওক, লাষ্ট বিধায়ক আছিলে যোন, মই তেখেতৰ লৈ কথা পাতিব বিচৰা নাই। এইবিলাক ইতিহাস হৈ গ'ল, হিষ্ট্ৰীত গুচি গ'ল। তেখেতসকলৰ কথা পাতি মই পাতিব বিচৰা নাই। মই নতুন এটা চিন্তাধাৰাৰে আগবাঢ়িব বিচাৰিছোঁ। ৰাইজে উন্নয়ন বিচাৰিছে, উন্নয়নৰ কাৰণে মই যিখিনি কাম কৰিব লাগে দক্ষিণ করিমগঞ্জ ৰাইজৰ কাৰণে কৰিম, মই জিলাৰ কাৰণে সেইখিনি মই ৰাইজৰ লগত থাকিম।